হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকেও আমি রান্না নিয়ে চলে আসলাম। আজকে আমি তিনটা রান্না করব। একটা হচ্ছে যে এদিকে আমি মাছগুলো ভেজে নিয়েছি, তো মাছগুলো আমি কচু ছাড়া দিয়ে রান্না করব। আর এদিকে আছে মিষ্টি কুমড়া, আমি চা শুটকি দিয়ে রান্না করব। আর এদিকে মাছের মধ্যে একটু তেল পেয়েছিলাম, ওটা আমি আলুগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, এগুলো দিয়ে রান্না করব। এদিকে আমার পেঁয়াজ কাটাটাও শেষ। তো দেখতে থাকুন রান্নাগুলো, আশা করি ভালো লাগবে। তো আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ। তো এগুলো একটু ভেজে এরপর আমি চা শুটকিটা দিয়ে দিব। তো এখন আমি চা শুটকিগুলো দিয়ে দিব। এগুলো একটু ভেজে তারপর আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব। তো আমি মিষ্টি কুমড়া দিয়ে এটা শুটকি সহ ভেজে নিয়েছি। এখন আমি এখানে মশলাটা দিয়ে দিব। দিয়ে দিলাম মশলাটা। আর এদিকে আমি মাছের জন্য তেলটা বসিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। তো এখন আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিব, আর এদিকে মশলাগুলো কষিয়ে নেব। তো মাছের জন্য আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, এখন আমি মশলাটা দিয়ে দিলাম। আর এদিকে আমার মিষ্টি কুমড়াটাও কষানো হয়ে আসছে, দেখতে থাকুন। আমার মাছের মশলাটা কষানো হয়ে গেছে, এই দেখুন কীভাবে তেলটা বেশি উঠেছে, তার মানে এটা কষানো শেষ। আর এদিকে দেখুন এটারও পুরো তেলটা একদম পুরো উপরে ভেসে উঠেছে, এটাও কষানো শেষ হয়ে গেছে। এখন আমি এখানে জলটা দিয়ে দিব। আর এদিকে আমি মাছের মধ্যে দিয়ে দিব যে কচুগুলো সিদ্ধ করে রাখছিলাম, এগুলো দিয়ে একটু কষিয়ে তারপর আমি জলটা দিয়ে দিব। তো আমি মাছটা দিয়ে দিয়েছি, এখন আমি জলটা দিয়ে দিব। তো আমার মিষ্টি কুমড়াটা হয়ে গেছে, এদিকে মাছটাও হয়ে গেছে। তো এদিকে আমি মাছের তেলটা রান্না করার জন্য তেলটা গরমে দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ। তো এখানে আমি মাছের তেল আলু সবগুলো একসাথে দিয়ে ভেজে নিচ্ছি। ভাজার পরে আমি এই মশলাগুলো দিব। তো আমার কষানো শেষ, এখন আমি জলটা দিয়ে দিয়েছি। আজকের মতো আমার রান্না এখানে শেষ। আমার মাছটা হয়ে গেছে, কেমন হয়েছে সবাই বলবেন। আজকের মতো আমার রান্না এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ আমাকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।